আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি কচুর খোটা বা ঘটি যেটাই বলেন না কেন সেটা রান্না করব। আর এই যে সেটার জন্য আমি নিয়ে নিয়েছি মুখী কচু। এই যে মুখী কচু, এটাকে আমি এখন এটা এমন করে ম্যাশ করে ফেলবো। আর এদিকে নিয়েছি তেঁতুল, টকটক হবে একটু। এটা হচ্ছে পেঁয়াজ রসুন, এটা হচ্ছে চিংড়ি মাছ দিব ভেজে। আর এটা হচ্ছে কাঁচামরিচ। খুবই সহজভাবে আমি এটা রান্না করব, কিন্তু খেতে হবে অনেক টেস্ট। তো আমি এই যে চিংড়ি মাছটা ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে কচুর ঘটিটা দেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি। আমি ফার্স্টে এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি আগে, এটার ভিতরে পানি দিয়ে দিলাম। আমি আরেকটু বেশি করে পানি দিয়ে দেবো, এই পানিটা হয়তো আমার হবে না, এই জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিচ্ছি। আর এই পানির ভিতরে আমি দিয়ে দিব, তো আমি পানির ভিতরে ফার্স্টে দিয়ে দেবো। এইদিকে আমি যে চিংড়ি ভাজার জন্য বসিয়ে দিয়েছি হলুদ মরিচ দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে আমি ফার্স্টে যেটা দিব সেটা হচ্ছে লবণ। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর তারপর আমি দিব কাঁচা পেঁয়াজ, সরাসরি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা বেশি দিলে বেশি ভালো লাগবে। আর এর সাথে আমি কচি করে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আমার ঘরে একটু মরিচ পাতা কম হয়, এর জন্য আমি অল্প কিছু মরিচ দিয়ে দিলাম। এখন জাস্ট এটা হতে থাকবে এইগুলো দিয়ে। আর আমি ঢাকা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গাইস, আমার এটা বলক চলে আসছে, মানে পানিটা ফুটতে শুরু করেছে। এটাকে খাঁটি বাংলায় বলা হয় বলক। আর এই যে আমি ঘটিটা করে ফেলেছি, কচুর ঘটাটা এখন সুন্দরভাবে এটাই দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমি জাস্ট একটু নাড়ানাড়ি করে দেবো। আর এইখানে আমি রেডি করে ফেলেছি তেঁতুলের গোলাটা, একটু টক। আর এই যে আমার চিংড়ি মাছে ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি খুব অল্প পরিমাণে দিয়ে দিব, জাস্ট একটু ভেজে নিয়েছি। চিংড়িটাও সাথেই দিয়ে দেবো, তরকারি চিংড়িটা দিয়ে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছেন নাড়ানাড়ি করে জাস্ট পাতলা করে নিচ্ছি। তো এরপরে বলক আসতে আসতেই আমার এটা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়ে এসেছে এটা। এখন আমি আমার সেই তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছটা। এটা দিয়ে আবার একটু জ্বালাতে থাকবো। আমার এটা হয়ে এসেছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সবশেষে দিয়ে দিব গুঁড়ো করে রাখা, ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা। দেখতেই পাচ্ছেন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার সেন্টটা দ্বিগুণ হবে, খেতে অনেক স্বাদটা বেড়ে যাবে। খুব বেশি না, হালকাই দিয়ে দিলাম। এই যে আমার কচুর ঘটি শেষ, জাস্ট একটু জ্বালাবো 5 মিনিট, তারপর নামিয়ে ফেলবো।